আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। গুরুত্বপূর্ণ একটি বিষয়টি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কীভাবে আমরা ডাকবো। অনেক সময় দোয়াতে কেউ আমরা আল্লাহ বলছি, কেউ খোদা বলছি, কেউ রহমান বলছি, কেউ রহিম বলছি, কেউ বা আল্লাহকে বলছে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আবার কেউ বলছে আল্লাহ তুই আমারে মাফ করে দে, মাফ করে দে রে মাওলা, মাফ করে দে। তো আল্লাহকে তুই বলে ডাকবেন না তুমি বলে ডাকবেন নাকি আপনি বলে ডাকবেন? খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। গানের মধ্যে যখন আল্লাহকে ডাকছেন তখন আপনি তুই বলছেন, দোয়ার মধ্যে যখন ডাকছেন তখন তুমি আপনি বলছেন। কি বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি ডাকবেন এবং বিশুদ্ধ ডাকার পদ্ধতি কি, এটা জানার আগে আপনি দেখেন আল্লাহ তাআলা নিজেই কি বলছেন। পবিত্র কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈল 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, قل ادعوا الله أو ادعوا الرحمن أيما تدعوا فله الأسماء الحسنى ولا تجهر بصلاتك ولا تخافت بها وابتغ بين ذلك سبيلا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন যে কুলিদু আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তোমরা ডাকো আল্লাহ নামে, আউযুর রহমান অথবা রহমান নামে। এবং আল্লাহর যে সুন্দর সুন্দর নাম রয়েছে আমরা জানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টি নাম রয়েছে। এই সমস্ত নামে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকো এবং এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এভাবেই তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলছেন কি, খেয়াল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আল আরাফের 180 নম্বর আয়াতে কি, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াযারুল্লাযীনা ইউলহিদুনা ফী আসমাইহি সাইয়ুজজাউনা মা কানু ইয়া'মালুন। আর আল্লাহর জন্য রয়েছে সব উত্তম নাম, কাজেই সে নাম ধরেই তাকে ডাকো আর তাদেরকে বর্জন করো যারা তার নামের ব্যাপারে বাঁকা পথে চলে, তারা নিজেদের কৃতকর্মের ফল শীঘ্রই পাবে। অর্থাৎ ইয়াহুদি খ্রিস্টান নাসারারা নানান নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা নামকরণ করেছিল এবং অনেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নাউযুবিল্লাহি মিন যালিক গালমন্দ করেছিল। এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করলেন। এখন কথা হচ্ছে যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তাহলে ডাকবেন কি নামে? আল্লাহ নামে ডাকবেন, আর রহমান নামে, তারপরে মালিক নামে, খালিক নামে, রাহিম নামে। আপনি এভাবে ডাকতে পারেন। আল্লাহর গুণবাচক যে নামগুলো রয়েছে, কাদের, হ্যাঁ, তারপরে আপনার মালিক, আরও যে 99টি নাম রয়েছে, এই নামগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি ডাকতে পারেন। এখন কথা হচ্ছে আপনি, তুমি নাকি তুই। দেখেন, যেই ডাকটা সম্মানের ডাক, আমরা বাংলা ভাষাভাষীরা আপনি এবং তুমিকে একটু ভদ্রতার ভাষা বলি এবং তুইকে আমরা অনেক সময় অভদ্রতার ভাষা বলি। তুই বললে অনেক মানুষ কিন্তু রেগে যান, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি তুই বলা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি যদি তুই বলেন এবং এটা যদি আপনার অঞ্চলে অথবা এটা সভ্যতা বিবর্জিত হয় অথবা বেয়াদবির ডাক হয়, তাহলে আপনি ডাকতে পারবেন না। আর তুমি আপনি, যেহেতু আমাদের এই অঞ্চলে বিশেষ করে সাবকন্টিনেন্টে আমরা যেহেতু এগুলোকে সম্মানের সহিত ডাকি, সেহেতু আপনি এবং তুমি বলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনারা সম্বোধন করবেন ইনশাআল্লাহ তাআলা। এখন কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব চরাচরের একচ্ছত্র অধিপতি, মহান এ রাজাধিরাজ ও মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন হলেন সর্বোচ্চ সম্মান, মর্যাদা ও আনুগত্য পাওয়ার হকদার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য পবিত্র কোরআনুল কারীমে কি বলছেন আমরা আরও একবার খেয়াল করে। আল্লাহ তাআলা বলছেন, الذين يتخذون الكافرين أولياء
العزة فإن العزة لله جميعا। যারা মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধু বানিয়ে নেয় এবং তাদেরই কাছে সম্মান প্রত্যাশা করে, অথচ যাবতীয় সম্মান কেবলই মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তার মানে এখানে বোঝা যায় যে সম্মানসূচক যত ডাক আছে এই ডাকগুলোর মালিক একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার সমকক্ষ এবং সমতুল্য আর কেউ নেই। সুতরাং আমাদের কর্তব্য তার শানে এমন শব্দ ব্যবহার করা বা তাকে এমন শব্দ দ্বারা সম্বোধন করা যার দ্বারা সম্মান, ভালোবাসা ও আন্তরিকতা প্রকাশ পায়। এক্ষেত্রে এমন শব্দ ব্যবহার করা জায়েজ নাই যা তার প্রতি অসম্মান এবং বেয়াদবি বোঝায়। আর আবিধানিক অর্থ যদি আমরা তাকাই, আবিধানিক অর্থে আরবি ভাষায় আংতা শব্দটি দ্বারা তুই, তুমি, আপনি সবগুলোই প্রকাশ করে। ইংরেজিতে ইউ শব্দ দ্বারাও তাই, যে কারণে এসব ভাষায় তুই তুমি নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু বাংলায় সম্বোধিত ব্যক্তির অবস্থার আলোকে কখনো তুই, কখনো তুমি আর কখনো আপনি ব্যবহৃত হতে পারে। তাহলে তুই যদি তুচ্ছার্থে হয়, যদি অবমাননার ভিত্তিতে হয়, যদি লাঞ্ছনাদায়ক ডাক হয়, তাহলে আপনি ব্যবহার করতে পারবেন না। তুমি, আপনি এগুলো আপনি ব্যবহার করতে পারেন। এখান থেকে বোঝা যায় তুই শব্দটা ব্যবহার করতে আমরা পারবো না যদি অবজ্ঞার শব্দ হয়ে থাকে। এখন কথা হচ্ছে যে আল্লাহকে ডাকার জন্য বা বলার জন্য তুই, তুমি, আপনি, অনেক সময় গানে তুই শব্দ ব্যবহার করা হয়, তারপরে তুমি শব্দ ব্যবহার করা হয়, দুয়ার মধ্যে তুই, তুমি, আপনি ব্যবহার করা হয়। এটা আপনার অন্তরের সাথে সম্পৃক্ত। আপনি আল্লাহকে অবজ্ঞা করে ডাকছেন, নাকি আপনি গুরুত্ব কম দিচ্ছেন, নাকি উদাসীন হয়ে ডাকছেন? যদি এমনটা হয়ে থাকে, উদাসীনতা, তুচ্ছতাচ্ছিল্য, অবজ্ঞা, তাহলে সম্পূর্ণরূপে এটা হারাম। আর যদি এমনি হয়ে থাকে, তাহলে স্কলাররা বলছেন এখানে গুনাহের বিষয় নাই। আর আল্লাহর যে 99টি নাম রয়েছে, এই নাম দিয়ে দিয়ে যখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকবেন, দোয়াগুলো যখন আপনি করবেন, আল্লাহ তাআলা খুশি হবেন। দেখেন আমরা কিভাবে দোয়া করব, এটাও তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়েছেন। পবিত্র কুরআনুল কারীমের দিকে যদি আপনি তাকান, তাহলে দেখবেন যে দোয়াগুলি যখন করা হয়, তখন দোয়ার ক্ষেত্রে আমরা কিন্তু রব্বানা শব্দটি বারবার ব্যবহার করি। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। তারপর আমরা বলি রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা। আমরা বলে থাকি রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি। আমরা বলি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। আমরা বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দোয়া শেখাচ্ছেন, তিনি রব বলে বেশি সম্বোধন করেছেন, তাহলে আমরা সেই রবকে রব বলে বেশি সম্বোধন করব। সে আল্লাহকে আমরা আল্লাহ বলে বেশি সম্বোধন করব। সেই রহমানকে রহমান বলে বেশি সম্বোধন আমরা করব। যেহেতু আল্লাহ শিখিয়ে দিয়েছেন, তার নামেই তাকে আমরা ডাকবো ইনশাআল্লাহ তাআলা। অনেকে আল্লাহকে খোদা বলে ডাকেন। দেখেন, খোদা এটা কোরআনের শব্দ না, এটা ফার্সি, উর্দুতে বেশি ব্যবহার হয়েছে, বিধায় আমাদের এই উপমহাদেশে ঢুকে গেছে। তো আল্লাহকে খোদা বলে ডাকাটা উচিত না, কারণ অনেক সময় অন্য ধর্মের মানুষও তাদের সৃষ্টিকর্তাকে খোদা বলে সম্বোধন করে। কেউ যদি নিছক ব্যবহারের অর্থেই ব্যবহার করেন, তাহলে গুনাহ হবে না, কিন্তু এই শব্দটা যেহেতু কোরআন হাদিসে নাই, আমরা ব্যবহার করার চেষ্টা করব না। আল্লাহ তাআলা আমাদেরকে তিনি যেভাবে ডাকতে বলেছেন সেভাবে যেন ডাকান। আর আপনি, তুই, তুমি এর মধ্যে যদি অবজ্ঞার কোনো ডাক থাকে, তাহলে সেটা বর্জন করবেন। যেটা সম্মানের ডাক, সেটা অ্যাপ্লাই করবেন, প্রয়োগ করবেন। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন।